আসসালামু আলাইকুম বন্ধুরা, চ্যানেল এমএপি বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি এবং সেই সঙ্গে একটি উদাহরণের মধ্য দিয়ে উপসর্গের যে 5টা কাজ রয়েছে আমি সেটা জানাবো আপনাদেরকে। তো চলুন, আমরা দেখতে পাচ্ছি যে নজর শব্দ, এই নজর শব্দের অর্থ ছিল দেখা। এই নজর শব্দের পূর্বে যখন আমি উপসর্গ লাগাবো সু, তখন 1 নম্বর যে কাজ, নতুন শব্দ গঠন হয়ে যাবে। বন্ধুরা দেখেন, আমি নজর শব্দের পূর্বে সু উপসর্গ লাগিয়ে যে নতুন একটা শব্দ তৈরি হলো, সেটা কি? সুনজর। 1 নম্বর কাজ কিন্তু আমাদের হয়ে গেল, নতুন শব্দ গঠন হলো। সঙ্গে সঙ্গে 2 নম্বর কাজ আমাদের কি হবে? অর্থের পরিবর্তন সাধিত হবে। তো এখানে নজর শব্দের অর্থ ছিল দেখা, এখন সুনজর শব্দের অর্থ কি হয়ে গেল? উত্তম রূপে দেখা। অর্থাৎ নতুন একটা শব্দের অর্থের পরিবর্তন হয়ে গেল, নতুন অর্থের পরিবর্তন হলো। 2 নম্বর কাজ আমাদের শেষ হয়ে গেল। 3 নম্বর যে কাজ, সেটা হচ্ছে যে অর্থের পরিপূর্ণতা দান করবে। তো দেখা যখন উত্তম রূপে দেখা হয়ে গেল, তখন এটা কি অর্থের পরিপূর্ণতা দান করে নাই? অবশ্যই করেছে। তাহলে আমাদের 3 নম্বর কাজ হয়ে গেল। 4 নম্বর কাজ হচ্ছে অর্থের সম্প্রসারণ কিভাবে করবে। নজর শব্দের অর্থ ছিল দেখা, সেটা যখন সুনজর শব্দে পরিণত হয়ে গেল সু উপসর্গ লাগিয়ে, তখন উত্তম রূপে দেখা, অর্থাৎ দেখাটাকে অত্যন্ত সুন্দরভাবে দেখা দেখতে বলা হচ্ছে। অর্থাৎ দেখাটার অর্থগত দিক থেকে সম্প্রসারিত হচ্ছে। অতএব এটা সম্প্রসারিত অর্থে উপসর্গের 4 নম্বর কাজ। এবং 5 নম্বর যে কাজ আমরা জানবো, সেটা হচ্ছে সংকোচন কিভাবে হয়। এই যে নজর শব্দের পূর্বে আমি বদ উপসর্গ লাগিয়েছি, এই বদ উপসর্গ লাগিয়ে নতুন শব্দ কি হলো? বদ নজর, অর্থাৎ মন্দ রূপে দেখা। অর্থাৎ দেখা যখন মন্দ বা নিন্দিত হয়, তখন এটা অর্থগত দিক থেকে সংকুচিত হয়। তো বন্ধুরা, আমরা এইভাবে একটা উদাহরণের মধ্য দিয়ে 5টা উপসর্গের যে কাজ ছিল, এটা আমরা শিখে ফেললাম। ধন্যবাদ সকলকে।